অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন নিত্যদিনের শিব পুজো আমি কিভাবে করে থাকি, তো আজকে আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তার জন্য প্রথমেই শিবলিঙ্গ আর নন্দী মহারাজকে একটা গামলার মধ্যে প্রথমে আমি নামিয়ে দিচ্ছি। এবার বাবা মহাদেবকে অভিষেক করাবো, তার জন্য আমি প্রথমেই ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি গঙ্গা জল আর তাতে দিয়ে দিচ্ছি সাদা চন্দন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে স্নান করিয়ে নেব। প্রতি সোমবার মহাদেবকে আমরা একটু অন্যরকমভাবে পুজো করে থাকি, মানে পঞ্চামৃত হলো, বিভিন্ন ধরনের ফল, ধুতরা ফুল, আকন্দ ফুল, এগুলো দিয়ে আমরা করে থাকি। কিন্তু নিত্যদিন তো তার সম্ভব হয় না, সেই জন্যে গঙ্গা জল থাকলে সেটা দিয়ে করবেন, আর যদি গঙ্গা জল না থাকে শুদ্ধ জল দিয়েও কিন্তু পুজো করা যায়। এবার মহাদেবকে তুলে নিয়ে ভালো করে মুছে আমি যে পাত্রের মধ্যে বাবাকে স্থাপন করি তাতে বসিয়ে দিচ্ছি। এই পাত্রটা আগে থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি তামার পাত্রে বসাই, আপনারা চাইলে পাথরের পাত্রেও কিন্তু বসাতে পারেন। বাবাকে বসানোর পর তিলক করে নিয়েছি। বাবাকে এবার সাজিয়ে নিয়েছি চাঁদির মালা, রুদ্রাক্ষের মালা, আকন্দ ফুলের মালা, এগুলি আমি চন্দন দিয়ে শুদ্ধি করে নিয়েছি। এবার আমি বাবার মাথায় বেলপাতা অর্পণ করব। এখানে আমি 3টে নিয়েছি, আপনারা 1টা, 3টে, 5টা, 7টা যার যেরকম ক্ষমতা রয়েছে সেটা দিতে পারেন। আর চকচকে দিকটা সেইটাতে আমি চন্দন ঠেকিয়ে বাবার মাথার উপরে কিন্তু চকচকে দিকটা দেবো, আর উপরে খসখসে দিকটা, তার উপরে নীলকণ্ঠ ফুল আমি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বেলি ফুল, এটা আমাদের গাছের ফুল। আমি জেনেছি বাবার নাকি বেলি ফুল খুব পছন্দের, এটাও আমি বাবার মাথায় অর্পণ করে দিলাম। তবে আপনাদের হাতের কাছে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল না থাকলে সাদা টগর ফুল দিয়েও কিন্তু বাবার পুজো করে নিতে পারবেন। এবার বাবাকে আমি যথাস্থানে স্থাপন করে দিচ্ছি, তার আগে কিন্তু আমি ফুল ছিটিয়ে নিয়েছি। এইবার পঞ্চফল ও জল বাতাসা নিবেদন করে দিলাম। আর বাজারে এখন যেহেতু নতুন তালপাটালি এসেছে, তাও বাবাকে আমি একটুখানি নিবেদন করে দিলাম। সব পুজো করার আগেই গণেশ পুজো করে নিতে হয়। আমি সকালেই সব পুজো করে নিয়েছি, আর সেই সঙ্গে গণেশ পুজোও করে নিয়েছি। শিব পুজোটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব বলে সেটাই শুধু দেখালাম। এবার বাবার মাথায় গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি, তার সাথে ধূপ দ্বীপ সব জ্বালিয়ে নিচ্ছি। আর অগ্নি দেবতা যেহেতু, তাই জন্যে ফুল অর্পণ করে দিচ্ছি। এবার বাবার মাথায় অখণ্ড আতপ চাল দিয়ে দিচ্ছি। শিব পুজো সবসময় উত্তর দিকে মুখ করে বসেই করতে হয়, আর শিবের যে জলধারা অর্থাৎ দুর্গাপীঠ যে দিকটা, সেদিকটা কিন্তু উত্তর দিক করেই রাখতে হয়। সবশেষে কর্পূর জেলে আরতি করে নিচ্ছি। খুব তামঝাম করে মহাদেবের পুজো করার প্রয়োজন পড়ে না। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে বাবার মাথায় জল ঢাললেই বাবা তুষ্ট হয়ে যান। আর বাবার সব থেকে প্রিয় মন্ত্র ওম নমঃ শিবায়, আমরা সবাই জানি, এটা জপ করলেই বাবা তুষ্ট হন। এই ছিল আমার নিত্যদিনের শিব পুজো।